তো ফ্রেন্ড, ইতিমধ্যে হিজড়াও চলে এসেছে। দেখতে পাচ্ছেন হিজড়াগুলো কিভাবে এখানে নাচানাচি করছে। এই হিজড়াগুলো পিওর এলাকার ফ্রেন্ড, আমার বইয়ের বাড়িতে গিয়ে নাচানাচি করছে। দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ড, এই দুটা হিজড়া না, আরও 2-3টা রয়েছে, মোট 4-5 জন এসেছে। এদের কাজই হচ্ছে যে কোনো বিয়ে বাড়ি নয়তোবা বাচ্চার জন্মদিনে এরা এইভাবে এসে তারা এইভাবে নাচানাচি করে এবং তার বিনিময়ে কিছু টাকা পয়সা নিয়ে তারা চলে যায়। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, কীভাবে নাচানাচি করছে এবং হিজড়াগুলোর সাথে আমার দাদুও এখানে নাচানাচি করছে। এইটা আমার বইয়ের দাদু, মানে আমারও দাদু। দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে পরপর সবাই এখানে একই সঙ্গে ব্যান্ড পার্টির গানে সবাই নৃত্য করছে। এখানে খুবই আনন্দ করছে ফ্রেন্ড সকলেই। আর আমার দাদুর সঙ্গে আরেকজন রয়েছে ফ্রেন্ড, সেটা হচ্ছে আমার শালীর মামা। দেখতে পাচ্ছেন এরা খুবই আনন্দ করছে এখানে। দেখুন ফ্রেন্ড, আমার শালীর মামা কীভাবে এখানে হিজড়াগুলোর সাথে নাচানাচি করছে। খুবই আনন্দ করছে ফ্রেন্ড, বলতে হয়। তো ফ্রেন্ড, এবার কিছু গ্রাফিক্সের মাধ্যমে ভিডিও সমাপ্ত করছে। তো আমাদের অলরেডি বাসি বিয়ে হয়ে গিয়েছে ফ্রেন্ড। এবার বিভিন্ন মণ্ডপে যাওয়ার পর তাদের আশীর্বাদ নিব, তারপর আবার বাসি বিয়েতে বসবো। তো আমাদের বাসি বিয়ে শুরু হয়ে গেছে ফ্রেন্ড, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখানে বিভিন্ন রকম মন্ত্র পাঠ হচ্ছে। আমরা পুরোহিতের কথা মতো এখানে আমরা মন্ত্র জপ করছি। আমাদের দুজনকে ভিডিওতে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। এটা হচ্ছে বাসি বিয়ের প্রক্রিয়া চলছে ফ্রেন্ড। আমরা দুজনে বসে পড়েছি বিয়েতে। আমার পিছনে রয়েছে আমার দিদি, জাইবু, সকলে। আমরা এখানে পুরোহিতের কথা মতো কাজ করছে ফ্রেন্ড। দেখুন কিভাবে আমাদের বাসি বিয়ের কাজ সম্পন্ন হচ্ছে। আপনারা কমেন্টে জানাবেন আমাদের বিয়েটা কেমন দেখতে লাগছে আপনাদেরকে। আর একেবারে পিছনে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এখানে কি যেন রান্নাবাড়ি করছে। আর এখানে আমাদের বাসি বিয়ের কাজ হচ্ছে।
তো বিভিন্ন রকম ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে এখানে ভিডিও ফুটে তোলার জন্য এখানে বিভিন্ন রকম ফটো অ্যালবাম শ্যুট করা হয়েছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আমরা তো ওইজনে খুব ভালোভাবে এখানে মন্ত্র জপের মাধ্যমে এখানে বিয়ের সম্পূর্ণ কাজ করছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের দুজনকে কেমন লাগছে দেখতে। তো ফ্রেন্ড, সব থেকে বড় কথা, মেন বিয়ের থেকে বাসি বিয়ের সময়টা একটু বেশি লাগে। সব থেকে বড় কথা ফ্রেন্ড, এই যে পুরোহিতটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরোহিতটা খুবই ভালো ফ্রেন্ড। শোনা কথা পুরোহিতটার বাড়ি নাকি বাদামাইল এলাকার। তবে একদিনে আমার পুরোহিতের সাথে ভালো রিলেশন হয়ে গিয়েছিল ফ্রেন্ড। পুরোহিতটা খুবই ভালো ব্যবহার এবং আমাদের যে বিয়ের কাজও খুব সুন্দরভাবে এখানে করেছে উনি। ওই পুরোহিতকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। খুব সুন্দর বিয়ে পড়ান তিনি। আর পিছনে দেখতে পাচ্ছেন আমার ভাগ্নি বসে রয়েছে। আর কয়েকটা ধাপ ফ্রেন্ড, এই ধাপগুলো পরপর কাজ সম্পন্ন হলে আমাদের যে বিয়ে বাসি বিয়ে সেটা সম্পন্ন হবে। তো এখানে আমরা পুরোহিতের কথা মতো এখানে কাজ করছি, যজ্ঞ করছি এখানে। আর যজ্ঞর ধোঁয়া ফ্রেন্ড আমার বউয়ের চোখে মুখে যাচ্ছে, সেই কারণে চোখ হয়তো জ্বলিচ্ছে, সেই জন্য এইরকম করছে। আর কি বলবো ফ্রেন্ড, আমরা যে যজ্ঞ করছি সেই যজ্ঞের আগুনের ধোঁয়া আমাদের দিকেই যাচ্ছে, কেননা বাতাসটা আমাদের দিকে বয়ে যাচ্ছে, সেই জন্য চোখে ধোঁয়া লাগছে ফ্রেন্ড। দেখতে পাচ্ছেন আমি কীরকম করছি। আর আমার বউ তো পুরোপুরি সরে যাচ্ছে ফ্রেন্ড। আগুনের তাপও যেমন, ধোঁয়াও তেমন আমাদের দিকেই যাচ্ছে। তবুও খুব কষ্টের মাধ্যমে এই যজ্ঞের কাজটা এখানে সমাপ্ত করতে হবে। সেই জন্য আমি যথাযথভাবে এখানে যজ্ঞ সম্পন্ন করছি। দেখুন ফ্রেন্ড, বিভিন্ন রকম গ্রাফিক্স এখানে দেওয়া হয়েছে, শুধুমাত্র ভিডিও যেন ভালো লাগে তার জন্য। তো আমাদের ইতিমধ্যে যজ্ঞ হয়ে গিয়েছে ফ্রেন্ড। এবার পুনরায় আবার 7 ভাগ ঘরের পালা। এবার আমরা সেই কাজও করছি। অবশেষে যজ্ঞতে আমরা খই দিচ্ছি ফ্রেন্ড। এই গ্রাফিক্সটা আপনাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এইভাবে পরপর শিল্পটা পার করে মোট 7 বার এইভাবে আমাদেরকে প্রদক্ষিণ করতে হচ্ছে এই ছায়া মণ্ডপের চারধারে। মানে একটা করে পাক দিচ্ছি, একবার করে এই যজ্ঞের মধ্যে খই ছিটাচ্ছি, আবার একটা করে পাক দিচ্ছি, আবার যজ্ঞের মধ্যে খই দিচ্ছি। এইরকম করে করে মোট 7 বার
আমাদের এই কার্যটি করতে হচ্ছে। আর বাসি বিয়েতে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, খুব একটা লোকজন নেই, বিয়েতে লোকজন বেশি হয়, তবুও বলতে গেলে অনেক লোক রয়েছে ফ্রেন্ড এখানে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার ভাগ্নির পাশে আমার ভাস্তি রয়েছে, সবাই এসেছে আমার বিয়ের বাসি বিয়ে দেখতে। তো এইভাবে আমরা পরপর বাসি বিয়ের কাজ সম্পন্ন করেছি। শুরুতে বলছিলাম ফ্রেন্ড, বিয়ের থেকে বাসি বিয়েতে অনেক রকম কাজ করতে হয়, বাসি বিয়েতে সময় বেশি লাগে। দেখুন ফ্রেন্ড, আমাদের পরপর কত রকম কী করতে হচ্ছে আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন। অবশেষে আমাদের যজ্ঞের কাজ সম্পন্ন হলো। এবার সিঁদুর দানের সময় এসেছে ফ্রেন্ড। এবার আমাদের সিঁদুর দেওয়া হবে। এইভাবে প্রথমে মাথায় দিয়ে দিয়েছে একটি কাপড় এবং তার সামনে সিঁদুরের থালা। এবার আমি কিভাবে সেই সিঁদুর পরিয়ে দেব তা আমাকে যথাযথভাবে পুরোহিত মশাই বুঝিয়ে দিচ্ছে। তো এবার আমি আমার বউকে সিঁদুর পরিয়ে দেব ফ্রেন্ড, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। বাঙালির এই কেমন নিয়ম আমি জানি না ফ্রেন্ড, আমি নিজে সিঁদুর দেব, দেখে শুনে দেব, তা নয় আমাকে বলছে যে বেমুখ হয়ে দিতে। সেজন্য আমাকে সহযোগিতা করছে আমার দিদি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, যথাযথভাবে প্রথমবার দিয়ে দিলাম। আবারও একবার পুরোহিত এখানে সিঁদুর দিয়ে আবারও লাগাতে বললো, এবার 2বার দিলাম। তো ফ্রেন্ড, আমার বউ আমাকে বলেছিল যে সিঁদুর দেওয়ার সময় একটু বেশি করে যেন যাতে কপালে এবং নাকে যেন পড়ে, সেই জন্য আমি বেশি করে দিয়ে দিলাম ফ্রেন্ড। এবং অবশেষে আপনারা ফটোতে দেখতে পাচ্ছেন যে চোখ মুখে পড়ে গিয়েছে সিঁদুর। লোককথা ফ্রেন্ড, সিঁদুর দেওয়ার সময় যদি মেয়ের নাকের উপর দিয়ে বয়ে চলে সিঁদুর, তাহলে নাকি খুব ভাগ্যবতী হয়। সেই জন্য আমি তাকেও বেশি করে সিঁদুর দিয়ে দিয়েছি সেই সময়টা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে কিছু গ্রাফিক্স লাগানো হয়েছে ফ্রেন্ড। অবশেষে সিঁদুর দানের প্রক্রিয়া শেষ। এবার আমাকে এই যে পলাটা, সেই পলাটা আমাকে পরিয়ে দিতে বলছে ফ্রেন্ড, অর্থাৎ খারু। এবার আমি আমার বউয়ের হাতে খারু পরিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আমাকে খারুটা এবার পরাতে হবে খুব সাবধানে, কেননা একটু ভুলের জন্যই হয়তো হাত কেটে যেতে পারে। সেই জন্য আমি খুব সাবধানে এই খারুটা পরিয়ে দিচ্ছি ফ্রেন্ড, খুব সতর্কভাবে। এইভাবে সম্পন্ন হলো আমাদের বাসি বিয়ের কাজ। এখানে কিছু ভিডিও গ্রাফিক্স দেওয়া হয়েছে ফ্রেন্ড, যাতে ভিডিওটি একটু দৃশ্যময় হয়ে ওঠার জন্য। তো ফ্রেন্ড, আপনারা কমেন্টে জানাবেন আমাদের বাসি বিয়ে কেমন হলো। আর কয়েকটা ধাপ ফ্রেন্ড, আর কিছুক্ষণ পর আমাদের এই বাসি বিয়ের কাজ সমাপ্ত হবে। আরও অনেক নিয়ম রয়েছে,
আমরা পরপর পুরোহিতের কথা মতো এখানে নিয়ম কটি পালন করছি ফ্রেন্ড। এবার দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই আমাদেরকে আশীর্বাদ দিচ্ছে। আমরা যথাযথভাবে আশীর্বাদ গ্রহণ করে নিলাম। আপনাদের পাড়ার এলাকাতে এইভাবে বিয়ে হয় কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সব থেকে সুন্দর কথা ফ্রেন্ড, এই যে পুরোহিত, এই পুরোহিত খুবই ভালো ফ্রেন্ড, খুব ভালোভাবে বিয়ে পড়ান, আমি বুঝতে পারলাম। তো ফ্রেন্ড, এইভাবে আমাদের বার্ষিক বিয়ে সম্পূর্ণ হয়ে গিয়েছে ফ্রেন্ড। এবার পরপর সবাই এসে আমাদেরকে আশীর্বাদ দিচ্ছে, আমিও তাদের আশীর্বাদগুলো গ্রহণ করে নিচ্ছি। এবার শেষ ধাপের প্রক্রিয়া চলে এসেছে ফ্রেন্ড। এবার আমাদের এই কাজটি করতে হবে। অবশেষে পুরোহিত মশাই চলে গিয়েছে ফ্রেন্ড, বিয়ে পড়ানোর কাজ শেষ। এবার বিয়ে পড়ানোর পর যে কয়েকটা ধাপ থাকে সেই ধাপগুলো আমাদের এবার করতে হবে। সেই জন্য আমাদের এই কাজে সাহায্য করছে যথাযথভাবে আমার দিদি, বড় দিদি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড কীভাবে আমাদের এই কাজগুলো হচ্ছে। আর আমার সামনে রয়েছে আমার দিদার শাশুড়ি। আমাদেরকে আবারও ছায়া মণ্ডপের 7 পাক ঘোরানোর কাজ শুরু হয়ে গিয়েছে ফ্রেন্ড। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আমার দিদার শাশুড়িটা কীভাবে নাচানাচি শুরু করে দিয়েছে ফ্রেন্ড। কতটা আনন্দ করছে ওরা, সেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কাজটা হচ্ছে ফ্রেন্ড, এই কাজটার যে কী নাম সেটা আমি বলতে পারছি না, কিন্তু অনেক নিয়ম রয়েছে। আমাকে কী করতে হচ্ছে ফ্রেন্ড, 1 পাক করে দিতে হচ্ছে। দেওয়ার পর এই পুকুর ঘাটে এসে একবারে সুপারি পান তুলতে হচ্ছে এবং বেমুখ হয়ে সেই সুপারি পান আমার বউয়ের আঁচলে দিতে হচ্ছে। মানে কি বলবো ফ্রেন্ড, অনেক রকম নিয়ম রয়েছে এখানে। তো কি করব, নিয়ম তো করতে হবে। সেই জন্য আমি যথাযথভাবে ওদের কথা মতো আমি নিয়ম পালন করছি। এইভাবে আমাদেরকে আবারও 7 পাক ঘোরাচ্ছে ফ্রেন্ড। দেখতে পাচ্ছেন আমি কীভাবে পান সহকারে সুপারি তুলছি এবং বেমুখ হয়ে আমার বউয়ের আঁচলে দিচ্ছি। ভিডিও গ্রাফিক্সগুলো কেমন হয়েছে ফ্রেন্ড সেটা আপনারা কমেন্টে জানাবেন, এবং আমাদের বার্ষিক বিয়ের কাজও কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। এইরকম করে করে অবশেষে আর কয়েকটি ধাপ ফ্রেন্ড, তাহলে এই কাজটি সম্পূর্ণ হবে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আমাদের এই কাজে সাহায্য করছে আমার বউয়ের বাড়ির পাড়া প্রতিবেশী কাকিমা। অবশেষে এই একটি এবার তুলে দিলাম, এবার সম্পূর্ণ হয়েছে ফ্রেন্ড। আর 1 পাক। তো এইভাবে আমাদের এখানে বার্ষিক বিয়ের কাজ সম্পন্ন হলো। সম্পন্ন হওয়ার পর এবার আমাদের ঘাটে একটা খেলার নিয়ম রয়েছে ফ্রেন্ড, কড়ি লুকোচুরি। এই খেলাটা খুব মজাদার ফ্রেন্ড।